হ্যালো এভরিবডি, আমি আপনাদেরকে দেখাবো কীভাবে জিমের ওয়ার্কআউট করতে হয়। আমার যতটুকু নলেজ আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকে আমি চলে যাচ্ছি ব্যাক ওয়ার্কআউটে। তো ফার্স্টে আমি যে ওয়ার্কআউটটা শুরু করবো সেটা হচ্ছে চিন আপ। আপনাদের সবাই পরিচিত চিন আপ ওয়ার্কআউটটা দিয়েই আজকে শুরু করবো। সো লেটস গো। প্রাথমিকভাবে আমি এখন যে ওয়ার্ক করবো সেটা হচ্ছে চিন আপ। প্রাথমিকভাবে যারা ফার্স্ট এই চিন আপটা আমরা 3 সেট করে 10 reps 3 সেট করে। তো এখন আমি আরও ব্যাকের বেশ কয়েকটা আইটেম দেখাবো। সো চল। হ্যালো এভরিওয়ান, আমি এখন দেখাবো ব্যাকের ওয়ার্কআউট। আর আমাদের সাথে আছে হারুন, আমাদের জিমের ম্যানেজার। হারুন খুব বডি বিল্ডার মানুষ একজন, আমাদের অনেক সহযোগিতা করতেছে। এই ভিডিওর পিছনে হারুনের অবদান অনেক বেশি। তো হারুন দেখাবো এবার। তো চলেন লেটস গো। আমরা দেখে আসি ব্যাকের নেক্সট ওয়ার্কআউট, পুল ডাউন 3 সেট করে 10 reps। তো আমাদের এই ওয়ার্কআউটটা শেষ হলো। এখন আমরা চলে যাবো নেক্সট ওয়ার্কআউটে। পুল ডাউনের মাধ্যমে আপনার ব্যাকটা ফুল হোয়াইট হবে। তো আমরা এখন নেক্সট ওয়ার্কআউটে চলে যাব। হ্যালো এভরিওয়ান, এখন আমরা যে ওয়ার্কআউটটা করবো সেটা হচ্ছে ব্যাকের লোয়ার ব্যাকের জন্য। একটু আগে আমরা যে দেখছি সেটা হচ্ছে ফুল আপার ব্যাকের জন্য বা ফুল ব্যাকের জন্য। এখন আমরা দেখবো লোয়ার ব্যাকের জন্য, যেটা আপনার লোয়ার যে এই সাইজটা আছে সেটা আপনার খুবই চড়া করবে। তো দেখে আসি 3 সেট করে 10 reps। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ডাবল। তো এখন আমি যেটা মারলাম সেটা হচ্ছে ডাবল 10 reps মারলাম। 3 সেট করে মারতে হবে এটা। হ্যালো, এখন আমরা নেক্সট লেভেলে চলে যাব। নেক্সট ওয়ার্কআউট ব্যাকের, এখানে 2টা ওয়ার্কআউট আছে। তো আমরা দেখে এসেছি। এটা হচ্ছে 3 সেট করে 10 reps সেম ওয়ার্কআউট। এটা ফুল ব্যাকের জন্য খুবই কাজ করে। আপনার ব্যাকটা হোয়াইট করবে, মিডল ব্যাকটা আপনার আরও ছড়াবে। এখন যে আমরা ওয়ার্কআউটটা করবো সেটা হচ্ছে মিডল ব্যাকের জন্য। আপনার এই আইটেমটার সাথে সবাই পরিচিত। তো এইটা সেম 3 সেট 10 reps। আপনার যখন আপনার ওয়েট আপনি যত পারেন তত ক্যারি করবেন। ওকে, লেটস গো। তো এটা মিডল ব্যাকের জন্য খুবই উপকারী একটা ওয়ার্কআউট। তো আপনারা এটা সব আইটেমের সাথে এটা মারবেন। তো আপনার ব্যাকটা মিডল ব্যাকটা অনেক চড়া হবে। হ্যালো এভরিওয়ান, আমি আপনাদেরকে দেখা দেবো আজকে ব্যাকের সাথে ব্যাক বাইসেপ। আমার আইটেমের রুটিন। এখন আমি বাইসেপের বেশ কয়েকটা আইটেম মারবো। সেটার ভিতরে একটা হচ্ছে দেখতে পাচ্ছেন। তো 3 সেট করে বারবেল 3 সেট করে 10 reps। পুশ ডাউন, পুশ ডাউন।
সেকেন্ড যে এক্সারসাইজটা করবেন সেটা হামসের জন্য খুবই বিখ্যাত একটা আইটেম, সেটা হচ্ছে ডাম্বেল। তো সেম এটা হচ্ছে আপনার 12 reps, 10 4 সেট। সো লেটস গো। এটার মাধ্যমে আপনাদের বাইসেপটা অনেক বড় হবে, ইজিলি পাম্প করবেন। আপনাদের যে যত সেট পারবেন আপনার স্ট্রেংথ অনুযায়ী এটা ওয়ার্কআউটটা করবেন। আমি সর্বনিম্ন বলে দিচ্ছি 3 সেট 10 reps আর কি, বা 12 সেট 12 reps। তো আমি এখন যে আইটেমটা করবো সেটা হচ্ছে পিচ সার্কেল, বাইসেপে গোল করার জন্য, বা অনেকে চান বাইসেপটা সৌন্দর্য করার জন্য, বল করার জন্য। তো এটা খুবই একটা মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্কআউট, পিচ সার্কেল। তো পিচ সার্কেল মারার আগে আপনার আর্মসটা লক করে নিতে হবে যেন দুইটা আর্মস সমান থাকে। দ্যাটস আপনি যত ওয়েট পারেন আপনি ক্যারি করতে সুবিধা হয় তখন পারবেন। এটা আপনি 12 reps 4 সেট। ফুল নামাতে হবে, দেন আপ স্লোলি, নামানোর সময় খুব স্লো। তো আমরা এখন যে ওয়ার্কআউটটা করবো সিঙ্গেল পিচ সার্কেল। এটা বাইসেপটা খুব বল করার জন্য, লম্বা করার জন্য এটা সিঙ্গেল। প্রথমে হাতটা এখানে থেকে লক করতে হবে, দ্যাটস ওয়াই এটা 1 2 3 4 6 7, slow down, up, slow, up, slow, up, slow, up, slow, up. Okay, next time. 1 2 3 4, up, slow, up, slowly. এটাও 4 সেট করে 10 reps মারতে হবে। যে যত ওয়েট ক্যারি করতে পারেন। বাইসেপ মোস্ট ইম্পর্টেন্ট একটা এক্সারসাইজ, বাইসেপ বড় করার জন্য বলেন আর পিচে গোল করার জন্য। যে ওয়ার্কআউটটা করবো সেটা হচ্ছে বাইসেপটা সামনে। তিন সেট, এটা 4 সেট মারবেন, এটা